বাজারে পাকা তাল উঠলেই সবার প্রথমে আমি যেটা বানাই সেটা হলো এই তালের বড়া। তালের কেক, তালের পিঠা এসব তো পরে খাওয়া হবে, কিন্তু আগে এই বড়াটা বানিয়ে নিই, কারণ এটা সকলেই খেতে খুবই পছন্দ করে। বাইরে থেকে একেবারে মুচমুচে আর ভেতরে পুরো সফট। অনেকে এই তালের বড়া বানাতে গিয়ে এতটা ময়দা, এতটা চালের গুঁড়া অ্যাড করে ফেলে যে বড়াগুলো একেবারে শক্ত হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে সমস্ত উপকরণের সঠিক পরিমাণ শেয়ার করব, যাতে করে আপনারা যখনই এই তালের বড়া বানাবেন ঠিক এতটাই মুচমুচে আর এতটাই সফট তৈরি হবে। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে তালের কাঠ বা তালের পাল্প। চেষ্টা করবেন ভালো পাকা তাল নেওয়ার, তাহলে দেখবেন আপনাদের তৈরি করা বড়াগুলো যেমন খেতে টেস্টি হবে, তেমনই বড়ার কালারটাও খুব সুন্দর আসবে। তো এখানে আমি একটা বড় সাইজের পাকা তাল থেকে পুরো পাল্পটা বের করে নিয়েছি। খুবই সহজ, শুধু খোসাটা ছাড়িয়ে নিয়ে একদম তালের যে আটিটা সেটা গ্রেট করে নেবেন। ঠিক এরকমই ঘন আর কি তালের পাল্প বেরিয়ে আসবে। তো এখানে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি। আর এই পুরো তালের কাঠটা আমাদের আজকে লাগবে না বড়া তৈরি করতে, কিছুটা রেখে দেব। তো এখানে আমি দেখুন মেজারিং কাপে মেপে তালের কাঠটা মেপে নিচ্ছি। তো আজকের এই তালের বড়া তৈরি করার জন্য আমি পুরো 2 কাপ তালের পাল্প নিয়ে নেব। আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। তো এখানে দেখুন আমি পুরো 2 কাপ তালের কাঠ নিয়ে নিলাম। আর এটা কতটা ঘন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করিনি। শুধু গ্রেটার দিয়ে ভালো করে একটু গ্রেট করে নিয়েছি, তাতেই পুরো পাল্পটা বেরিয়ে এসেছে। আচ্ছা, তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে এখানে দানা চিনিটাও নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা মেশাতে আর কি একটু বেশি সময় লাগে আর রেস্টেও অনেকটা সময় রাখতে হয়। তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আচ্ছা, তো এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ ময়দা। আর যতটা ময়দা নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দেব সুজি। এখানে আমি 1/4 কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়া দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়। এবারে একটা চামচ দিয়ে বা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেই ব্যাটারটা হ্যান্ড উইক্স দিয়ে বা বিটার দিয়ে বিট করতে যাবেন না, মানে ফ্যাটাতে যাবেন না, শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি হাত দিয়ে সুবিধা মনে হয় হাত দিয়ে মিশিয়ে নেবেন, কিন্তু ফ্যাটানো যাবে না, ঠিক আছে? তো এখানে দেখুন আমি চামচ দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। কোনো রকম দুধ বা জল কিন্তু এর মধ্যে আমি অ্যাড করিনি, শুধু তালের পাল্পটা দিয়েই এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আমরা সুজি অ্যাড করেছি, তো ব্যাটারটাকে শুধুমাত্র 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে যায়। আর তারপর বড়াগুলো ভেজে নেব। তো বড়া ভাজার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, ঠিক আছে? আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আর ব্যাটারটাও এখানে 10 মিনিটের মতো প্রায় রেস্টে রাখা ছিল, সুজিটা ভালো করে ফুলে গেছে। এবারে বড়াগুলো ভাজা শুরু করব। আমি হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন। টেনশন নেই, প্রতিটা বড়া একদম ফুলে গোলাপ জামুন মিষ্টির মতো হয়ে যাবে। আপনারা একটু বাদেই দেখতে পারবেন যে বড়াগুলো যখন আস্তে আস্তে কুক হতে থাকবে, একটাও তলায় লেগে ধরবে না আর সুন্দর গোল শেপে চলে আসবে। তো এখানে দেখুন আস্তে আস্তে নিজে থেকেই কিন্তু বড়াগুলো একাই উল্টে যাচ্ছে। যেগুলো উল্টে যাবে না, একটু চামচ দিয়ে এভাবে নেড়ে দেবেন, তাহলেই দেখবেন সব দিক দিয়ে খুব সুন্দরভাবে কালারও আসবে আর পারফেক্টভাবে কুকও হয়ে যাবে। তো এখানে ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আস্তে আস্তে এই বড়াগুলো আর কি ভেজে নিতে হবে, কারণ খুব হাই ফ্লেমে ভাজলে কালার তাড়াতাড়ি চলে আসবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, ঠিক আছে? তো একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে বড়াগুলো ভেজে নেবেন, যাতে সব দিকে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসে। তো এখানে বড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আর এই যে দেখুন প্রতিটা বড়া কিন্তু একদম গোল গোল হয়েছে আর এগুলো কতটা সফট হয়েছে, একবার না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বলতে পারেন একদম নো ফেল একটা রেসিপি, নিশ্চিন্তে থাকুন, কোনো কিছুই নষ্ট হবে না। না বড়া তেলে দেওয়ার পর লেগে ধরবে, না ফেটে যাবে, কিছুই হবে না।
একদম নিশ্চিন্তে আপনারা এই তালের বড়াগুলো বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি, আর বিশ্বাস করুন একদিনেই এই বড়াগুলো শেষ হয়ে যাবে, কারণ এগুলো এতটা টেস্টি হয়েছে। আর ভেতরটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জালিদার হয়েছে। শুধু হাত দিয়ে একটু প্রেস করলেই ভেঙে যাবে, এতটা সফট। তো আজকের এই তালের বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।